নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কাছে দূরে দেশে প্রবাসে আমার পরিচিত বন্ধু অপরিচিত যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি পরোটা। আর আজকে আমি গাজরের পরোটা তৈরি করব। আর তার জন্য আমি এখানে 2 পিস গাজর নিয়েছি। গাজরের ছোলাটা ফেলে দিচ্ছি। অবশ্য গাজরের ছোলা না ফেললেও হয়, কিন্তু একটু ফেলে দিলাম। দুটো গাজরের ছোলাই আমি ফেলে দিয়েছি বন্ধুরা। এবার এটাকে আমি ভালো করে কুচাবো, আর সেজন্য আমি একটা ছুরি দিয়ে কুচায় নিচ্ছি বন্ধুরা। আপনারা বটি দিয়েও কুচাতে পারেন। আর আমি মিক্সচারে এটা মিক্সড করব, সেই জন্য খুব বেশি একটা ছোট ছোট করিনি, মোটামুটি একটু ছোট সাইজ করেছি। আর এটা এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে এই মিক্সচারের বাটিটার মধ্যে বন্ধুরা দিয়ে দেব। আর আপনারা চাইলে এটা শিলপাটায় বেটেও নিতে পারেন অথবা সিদ্ধ করেও নিতে পারেন। অবশ্য গাজর কাঁচা খেতেই ভালো লাগে, সেই জন্য এটা সিদ্ধ করার প্রয়োজন নেই। আমি এখানে ময়দা নিয়েছি, আর আমি মেপে মেপে যে কাপ দিয়ে চা খাই সেই কাপের 3 কাপ নিয়েছি। লবণ দিলাম, আর বেকিং পাউডার দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এবার তেল দিয়ে দেব। আমি সেই চামচ দিয়েই মেপে মেপে আপাতত 3 চামচ দিচ্ছি, তারপরে যদি আরও লাগে তাহলে দেব বন্ধুরা। এবার একটু মাখায়ে দেখছি আসলে তেল লাগবে কিনা। আমার আরও একটু তেল লাগবে। এবার আরও একটু দিয়ে দিলাম, আরও 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। এই তেলটুকু ভালো করে এই ময়দার সাথে ময়ান দিয়ে নেব বন্ধুরা। এবার দেখেন, এই মুঠ পাকালে যখন শক্ত হয়ে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝবো যে এটা হয়েছে। এবার এই যে আমি গাজরটা মিক্সড করে রেখেছি, সেই গাজরটা দিয়ে মাখবো। আগেই জল দিব না। আমার যদি গাজরে হয়ে যায় তাহলে তো জল দিব না, আর যদি না হয় সামান্য একটু জল দিয়ে দেব। আমি আস্তে আস্তে করে মাখায় নিচ্ছি। এভাবে ভালো করে মিক্সড করতে হবে বন্ধুরা। এটা যেহেতু গাজর, সেই জন্য যাতে দানা দানা না থাকে সেই জন্য খুব ভালো করে মাখায় নিতে হবে। আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আমার ডোটা কিন্তু পুরোই হয়ে গেছে বন্ধুরা। এভাবে একটা সফট ডো তৈরি করতে হবে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে বন্ধুরা এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর যেহেতু একটু বেকিং পাউডার দেয়া, সেই জন্য একটু সময় করে রেখে দিলে এই পরোটাটা ফুলে উঠবে, খুব ভালো ফুলে উঠবে আর সফট হবে খেতে। আমি আধা ঘন্টা পর আবার চলে আসলাম। এবার দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে বন্ধুরা। দেখেন, এটা কিন্তু অনেকটা সফট হয়েছে, একেবারে তুলতুলে নরম হয়ে গেছে। এভাবে ডো তৈরি করে নিলে কিন্তু ভালো হয়। আমি এবার এই ডোটাকে আস্তে আস্তে করে ভাগ করে নেব। আমি আজকে 5টা পরোটা বানাবো, আর এখানে আমি অনেকটা ডো নিয়েছি বন্ধুরা। সবটা আমি কাজে লাগাবো না, আমি রেখে দেব। আর আমি টুকরো টুকরো করে নিচ্ছি, একেবারে একই সাইজের করে, ছোট বড় না, হাতের মাপ দিয়ে একই সাইজ করে নিয়েছি বন্ধুরা। এবার আমি বেলুনি আর সিপায়া নিলাম, আর একটু ময়দা নিলাম, আর সয়াবিন তেল নিচ্ছি, সাদা তেল। আপনারা চাইলে সূর্যমুখী তেল বা ঘি বাটার যা খুশি তাই দিয়ে করে নিতে পারেন। আমি এবার রুটিটা বেলে নিচ্ছি বন্ধুরা। তবে এই রুটিটা একটু গুঁড়ি দিয়ে বেলে নেব। শুরুতে গুঁড়ি দিয়ে বেলে নিলে কিন্তু এটা খুব ভালো বেলা যায়, আর তেল দিয়ে বেলতে গেলে কিন্তু হয় না। এবার একটু তেল দিয়ে দিলাম উপরে। যেরকম পরোটা বানাতে গেলে মধ্যে একটু ময়দা দিতে হয়, ঠিক সেরকম তেল মেখে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়িগুলো সব গায়ে খুব ভালো করে মেখে দিচ্ছি। এভাবে করে দিলে বন্ধুরা পরোটাটা ফুলে আর মধ্যে খুব ক্রিস্পি হয়। আসলে ভাজা ভাজা খুব ভালো লাগে, ভিতর পর্যন্ত ভেজে যায়। অনেকগুলো পার্ট তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে করে চাপা দিয়ে নিচ্ছি। আর আমি যে কয়টা পরোটা বানাবো সব কয়টাই কিন্তু এভাবে করে নেব। দেখেন, আমি এখানে 5টা নিয়েছি, 5টাই হয়ে গেল। এবার আমি বেলে নিচ্ছি। প্রথমবার বেলেছি তেল আর ময়দা দিয়ে, এবার শুধুমাত্র তেল দিয়ে বেলে নেব। আর তেল দিয়ে বেলেও আপনাদের দেখাচ্ছি। আর এবার বেলতে কিন্তু একটু কষ্ট হবে, কারণ এবার বেলতে গেলে কিন্তু আস্তে আস্তে বটে আসে এই যে পরোটা, সেজন্য খুব আস্তে করে বেলতে হয় বন্ধুরা। যদি আপনারা বেলতে না পারেন, হাত দিয়ে চেপে চেপে বড় করে নেবেন, তারপরে বেলে নেবেন। আর আমি সবগুলোই আপাতত বেলে নিয়েছি। দেখেন, আমি এখানে 5টাই বেলে নিয়েছি বন্ধুরা। এবার চলুন এর মধ্যে
আমি যা দেব সেটা তৈরি করে নিচ্ছি। নিলাম কাঁচামরিচ, দুটো নিলাম পেঁয়াজকলি, একটা পেঁয়াজ, এটাকে আমি ভালো করে কুচায়ে নেব আসলে পরোটার উপরে দেওয়ার জন্য। উপরে আমি এগুলো ছড়িয়ে দেব, সেই জন্য একেবারে যতটা পারা যায় ততটা কুচি কুচি করে নেবেন। যদি চাকু দিয়ে না পারেন বটি দিয়ে নিলেও হবে। বটিতেও কিন্তু যারা বটিতে খুব ভালো কাটতে পারে তারা কিন্তু চাকুর চেয়েও অনেক কুচি কুচি করতে পারে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে একটু মাখায় নেব বন্ধুরা। দেখেন যাতে এই লবণটা সব গায়ে লাগে। আমি আরেকটু ধনিয়া পাতাও কুচি করে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাও একেবারে যে কুচানো তাও না, মোটামুটি কুচায়ে দিলেই হবে। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা, তবে আমি এখানে একটা ডিম দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। একটু মাখায় নিচ্ছি। এবার রান্নায় চলে যাব। আমি একটা ফ্রাই প্যান রান্নায় বসিয়ে দিলাম, আর তার মধ্যে কিন্তু আমি মোটে কোনো তেল দিলাম না। এবার এপিট ওপিট একটু ছ্যাঁকা দিয়ে নেব, তারপরে কিন্তু এবার তেল দিচ্ছি বন্ধুরা। আর আমি এই শুরুর পরোটাটা ভাজছি একেবারে ডিম ছাড়া ভেজে দেখাচ্ছি যে কি সুন্দর ফুলে উঠছে। দেখেন একেবারে তুলতুলেও, আর কিন্তু এই ভাজাটা একেবারে মুচমুচে হবে। পরোটাটা কিন্তু খেতে দারুণ হবে। আমরা আসলে হোটেলের পরোটা খাই, নিজের ঘরে তৈরি করে পরোটা খেতে কিন্তু দারুণ স্বাদ। আমি আরও একটা দিয়ে দিলাম, আর সেটাও ভেজে দেখাচ্ছি। তবে এটার মধ্যে আমি এই যে পুরটা তৈরি করেছি সেটা দেব। দেখেন অল্প অল্প করে দিয়ে আমি এটা উল্টে দিচ্ছি বন্ধুরা। দেখেন এই পিঠটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই ভাজাটা আস্তে আস্তে আমি একেবারে লো আঁচে চেপে 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 ভেজে নিচ্ছি। আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আর এবার হাত দিয়ে একটু ছড়াই দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে, হাত দিয়ে, যা খুশি দিয়েই এভাবে করে নিতে পারেন। আমি এবারও উল্টে দিচ্ছি, আবার এপিটেও একটু দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে কিন্তু ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে। আসলে যা কিছু দিয়েই বানান না কেন, খুব সুন্দর যদি পরিপাটি করে আপনি বানান তাহলে কিন্তু সেটা খেতে দারুণ হবে। আমার এই পরোটাটাও ভাজা হয়েছে বন্ধুরা। আমার কিন্তু পরোটাগুলো ভাজা শেষ। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এত সময় ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।